সূরা কদর শরীফের ফজিলত ও আমল। সূরা কদর বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা। এই সূরাতে আছে অনেক ফজিলত। চলুন তাহলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচ্য সূরাটির শিরোনামই এর ফজিলতের জন্য যথেষ্ট। সূরার বক্তব্যে কদর রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য ফেরেশতাদের সঙ্গে লয়ে ভোর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা রহমত ও করুণা বিতরণ করেন। সকলের প্রতি সালাম ও শান্তির আশিস পৌঁছে থাকেন। যে ব্যক্তি এ রাত ইবাদত বন্দেগী করতে করতে ভোর করে দেয়, সে বনি ইসরায়েলের 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস দিনে রোজা অবস্থায় জিহাদকারী এবং সারা রাত ইবাদত অতিবাহিতকারীর আরাফের চেয়ে বেশি পুণ্যের অধিকারী হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের আশায় কদর রাত নামাজে দাঁড়িয়ে শেষ করে, তার পিছনের সকল গুনাহরাশি মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড 10 পৃষ্ঠা। দরিদ্র দূরীকরণ এবং ধনী হওয়ার জন্য এই সূরা বিশেষ উপকারী। কোন এক বুজুর্গ ওলি হযরত আহমদ বিন মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরিদ্র দূর করা সম্পর্কে আরজ করলেন। তিনি বলেন, বেশি বেশি করে সূরা কদর পাঠ করো এবং নিম্নলিখিত দোয়াটি পাঠ করতে থাকো। তাহলে চলুন আমরা সূরা কদর তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর